এত বিপ্লবী দল, আপনারা তো নিজেদের কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেন নাই। মানে তাদের কাছে মনে হচ্ছে যে গণঅভ্যুত্থান এবং সরকার পতন খুবই পাঞ্ছে জিনিস, ডাক দিলেই বুঝি মানুষ নেমে আসে। দেখেন, যে প্রোগ্রাম থেকে জামাতের আমির আরেকটি বিপ্লবের ঘোষণা করেছেন, সেই প্রোগ্রামটা আমি একটা রেস্তোরাঁ থেকে দেখছিলাম, মানে উপর থেকে দেখা যাচ্ছিল। আমার এই মোবাইল ফোনে সেই ভিডিওটা আছে এবং জামাতের আমিরের বক্তব্য, অন্যান্য নেতাদের বক্তব্য আমি শুনছিলাম। তবে আমি খুব অবাক হয়েছি, জামাতের আমির তো এখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এত ক্ষুদ্র একটি পথসভা টাইপের প্রোগ্রাম থেকে তিনি আরেকটি বিপ্লবের ঘোষণা দিলেন, এটি আমাকে প্রচণ্ডভাবে অবাক করেছে। তিনি এত বড় নেতা, বিশাল একটি সমাবেশ থেকে বিএনপির বিরুদ্ধে সরকার পতনের ঘোষণা দিবেন, আরেকটি গণঅভ্যুত্থানের ঘোষণা দিবেন, আরেকটি বিপ্লবের ডাক দিবেন, এটাই তো প্রত্যাশিত। যেখানে মাত্র ৩ থেকে ৪ হাজার মানুষ উপস্থিত হয়েছে, সেখানে আপনি আরেকটি বিপ্লবের ডাক দিলেন। আরেকজন নেতা দেখলাম বললেন যে ১১ দলীয় জোটের নেতৃত্বে সরকার গঠন। মানে তাদের কাছে মনে হচ্ছে যে গণঅভ্যুত্থান এবং সরকার পতন খুবই পাঞ্ছে জিনিস, ডাক দিলেই বুঝি মানুষ নেমে আসে। জামাত ইসলাম তো দাবি করে যে এই গণঅভ্যুত্থানে তারা অন্যতম অংশীদার। আবার তাদের কোনো কোনো জামাতের প্রার্থী ছিলেন, তিনি বলেন যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলাম। তো আমার কথা তো যে আপনারা আসলে আপনাদের মানে আসলে সমালোচনা না করলে নাই, তারপরেও করতে হয়। তারা যেহেতু বিএনপিকে নিয়ে নানান ধরনের সমালোচনা করে, এত বিপ্লবী দল, আপনারা তো নিজেদের কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেন নাই। এটা তো বাস্তব। এটাকে আমি খুব ছোট হিসেবে দেখাচ্ছি না। ওই সময়কার দমন-পীড়ন সম্পর্কে আমরা জানি, কিভাবে জামাতের নেতৃবৃন্দকে দমন করা হয়েছে, শিবিরের নেতৃবৃন্দকে গুম করা হয়েছে এবং গুম খুনের শিকার সবথেকে বেশি বিএনপি হয়েছে, এরপরে জামাত ইসলাম হয়েছে। এটা স্বীকার করতে হবে। কিন্তু আমার কথা হলো যে এত বিপ্লবের কথা আপনারা কেন বলেন? যে সময় নিপীড়িত হয়েছিলেন সেই সময় তো এই বিপ্লবটা করতে পারেননি।